বাম সরকারের পতনের পর নতুন বিজেপি সরকার আসার পর হাসপাতালের কাজ শুরু হয়। শেষ হয় 2022 সালের 24শে নভেম্বর। নতুন পাকা বাড়ি উদ্বোধন হয় জাঁকজমকপূর্ণভাবে। হলে কী হবে, নতুন পাকা বাড়ি দাঁড়িয়ে থাকলেও উন্নত পরিষেবার দেখা নেই। এলাকার জনগণ বুক বেঁধে আশা নিয়েছিল হয়তো 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়ে উন্নত পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার পথ অতিক্রম করে হাপানিয়া কিংবা বিশালগড় যেতে হবে না। কিন্তু সেই স্বপ্ন আজও পূরণ হয়নি জনগণের। বর্তমানে হাসপাতালটির যে অবস্থা তা নিয়ে ক্ষোভে ফুঁসছে জনগণ। দেখা যাচ্ছে হাসপাতালে ডাক্তার, নার্স, গ্রুপ ডি কর্মী, সিকিউরিটি গার্ড কিছুই নেই। হাসপাতালের বিছানায় মানুষের সাথে শুয়ে আছে কুকুর। উক্ত বিষয়টি পরিলক্ষিত করে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ। অ্যাকচুয়ালি কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল, তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ থাকে না, সুলভ না শিকন আর ডিডিএ যারা থাকে, তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে থাকে, আমরা তো দরজা লাগাই রাখতে পারি না, বুঝছেন তো, দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে, সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি। এরকম না, এখন দেখলাম পেশেন্টের সাথে একসাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন চোখে দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। দেখা যাক এটা কি করা যায়। আমি সিনিয়রের সাথে কথা বলবো, ম্যামের সাথে, দপ্তরের সাথে এবারে আলোচনা করবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই করাইব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন কি করা যাবে এটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোনো রিহেবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। হসপিটালে কি করে ঢুকে, ভিতরে ঢুকে কি করে, বেডের মধ্যে কি করে ওঠে? উঠা জায়গা কেউ চোখের না থাকলে, সামনে না থাকলে যেটা হয় আর কি, লিখে তো গার্ড, সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার। সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই। আমরা তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক তো উপরে থাকে, নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায় তারা বয়ে রয়েছে কোন থাকে, উপরের থেকে তো নিচে আর ইয়ে করতে পারে না, মনিটরিং তো হয় না। উপরে তো পেশেন্ট থাকে, এখানে বিজি থাকে বেশিরভাগ। নামটা? আমার নাম ডক্টর রজত ভৌমিক। আমি কি দেখতেছেন এখানে? আমি মেডিকেল অফিসার।